আজ একটি গল্প বলবো। গল্পটি আমরা সকলে জানি, তারপরে আমি একটু শেয়ার করতেছি, আপনারা একটু কন্টিনিউ করবেন। শেষ পর্যন্ত শুনলে অবশ্যই ভালো লাগবে। গল্পটি খরগোশ এবং কচ্ছপের। আমরা এই গল্পটা সবাই জানি। খরগোশ এবং কচ্ছপ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। কচ্ছপ সেই দৌড়ে হেরে গিয়েছিল। তার কারণ ছিল খরগোশের অলসতা। সে জানে, অনেক দৌড় পারে, এই জন্য সে ঘুমিয়ে গেছিল। এটা সকলেই জানি। খরগোশ এই হেরে যাওয়ার পর কিন্তু আবার আরেকটা পার্ট শুরু হয়েছিল, সেটা আমরা জানি না, একটু জেনে নেই। প্লিজ একটু সাথে থাকেন। খরগোশ কচ্ছপকে আবার প্রস্তাব দিল যে আমি হেরে গেছি, চলো আজকে আবার আমরা দৌড় দিই। তখন ওই দৌড়ে স্বাভাবিক খরগোশ জিতবেই, কারণ খরগোশ দৌড় বেশি জানে। কচ্ছপ হেরে গিয়েছে। কচ্ছপ হেরে যাওয়ার পরেও সে কিন্তু হারার পাত্র নয়। সে তার কৌশল অবলম্বন করলো এবং খরগোশকে আবার প্রস্তাব দিল যে চলো আমরা আবার দৌড় দেব, কিন্তু এই রাস্তায় নয়, অন্য রাস্তায়। খরগোশ রাজি হয়ে গেল। আবার তারা দৌড় শুরু করলো। দৌড়তে দৌড়তে খরগোশ যে এক জায়গায় থেমে গেল। থেমে যাওয়ার কারণ হচ্ছে সামনে নদী। সে সাঁতার জানে না এবং পানি তার জন্য শোভনীয় না, মানে সে পানিতে সাঁতার কাটতে পারবে না। কচ্ছপ তো আস্তে আস্তে এসে নদী পার হয়ে ওপারে গিয়ে জয়লাভ করে ফেললো। তো গল্প থেকে কি শিখলাম? রাস্তা ভিন্ন হওয়ার কারণে খরগোশ হেরে গিয়েছিল। তো পরদিন তারা দুজনে মিলে আবার চিন্তা করলো যে চলো আমরা আবার দৌড় প্রতিযোগিতা দেই, কিন্তু এই দৌড়টা হবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে। কিভাবে? যে আমরা দুজনেই যাব একসাথে এবং দুজনেই নদী পার হব। তারা সহযোগিতার মাধ্যমে গেল একসাথে, দুজনেই নদী পার হয়ে গেল এবং দুজনেই জয়লাভ করলো। গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? শিক্ষা নিতে পারি, প্রথমে যে খরগোশ হেরে গিয়েছিল প্রথমটাতে, ওইটা ছিল তার অলসতা। এবং দ্বিতীয়টায় যে খরগোশ জিতেছিল, এটা তার আত্মবিশ্বাস, সে জিতবেই। তৃতীয়টায় যে কচ্ছপ জিতেছিল, ওইটা ছিল তার কৌশল, সে কৌশলে জিতেছিল। তো চতুর্থ